প্রথমে আমরা প্লে স্টোরে গিয়ে ডক্টরওয়ালা এখানে সার্চ করব। সার্চ করার পরই দেখতে পাবো যে প্রথমেই আমাদের অ্যাপটা আছে। এই অ্যাপটাতে আমরা এবার ক্লিক করলাম, যেখানে ডক্টরওয়ালা রিগার্ডেড কিছু ছবি আপলোড করা আছে, যেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। এবার অ্যাপটাকে আমরা ইনস্টল করব। অ্যাপটাকে ইনস্টল করার কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটাকে আমরা ওপেন করব। এখানে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো, যেখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের এখানে লগ ইনটা করতে পারবো। যদি কারোর লগ ইন না থাকে তাহলে এখানে নিচে ক্রিয়েট মেডিকেল কার্ড বলে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে আমরা এখানে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারি। তো আমরা এখানে ক্রিয়েট মেডিকেল কার্ড অপশনটা ক্লিক করলাম। ক্লিক করতে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে কিছু অপশন আছে, যার মধ্যে আমরা আমাদের ডিটেলসটাকে পুট করলেই আমরা এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিই। যেমন আমাদের নাম, মোবাইল নাম্বার, আমাদের সিটি, ইমেল অ্যাড্রেস এবং শেষে অ্যাক্সেস কি লেখা আছে, অর্থাৎ ওখানে আমাদের দেওয়া নিউ পাসওয়ার্ডটা ওখানে লিখতে হবে। যেমন আমি এখানে নিজের নামটা লিখলাম, এখানে আমি আমার নিজের মোবাইল নাম্বার দিলাম। আপনারা চাইলে আপনাদের যে কোনো মোবাইল নাম্বার দিতে পারেন। দেন আপনি আপনার প্রাইমারি সিটিটা দেবেন। এখানে আমি আমার প্রাইমারি সিটিটা দেব, যেটা হচ্ছে হাওড়া। দেন এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দেব। আপনি চাইলে যে কোনো ইমেল অ্যাড্রেস দিতে পারেন। এখানে আমি একটা নিজের মতো করে ইমেল অ্যাড্রেস দিলাম। এবার একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারেন। এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম এবং পরবর্তীতে সেই পাসওয়ার্ডটাকে ভেরিফাইও করি। এই ভেরিফাই অ্যাক্সেস কিতে আবার সেম পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে লগ ইন এতে ক্লিক করলাম, অর্থাৎ প্রসিড টু ইকোসিস্টেম। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে আমরা অ্যাপটার মধ্যে ঢুকে পড়লাম। এই অ্যাপের মধ্যে এটা অ্যাপের হোম পেজ। উপরে ডান দিকে একটা প্রোফাইল পিকচার অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। আমরা প্রোফাইল সেকশনটাই চলে আসবো। এখান থেকে আমরা আমাদের প্রোফাইল সেকশনটা আপডেট করতে পারি। যেমন এখানে কিছু কিছু জিনিস দেওয়া নেই, যেমন আমি এখানে আমার জেন্ডারটাকে আমি এখানে দিলাম, মেল করলাম। আমি আমার ডেট অফ বার্থটা এখানে বসালাম। দেন এখানে আমার নিজের ফুল অ্যাড্রেসটা চেয়েছি, এখানে আমরা আমাদের নিজেদের ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবো, হাওড়া, ওয়েস্ট বেঙ্গল। দেন এখানে আমি এমার্জেন্সি কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি যদি আমরা চাই। মেডিকেল কিছু ডিটেলস আছে সেগুলো আমরা দেবো, যার মধ্যে হচ্ছে প্রথমে আমরা ব্লাড গ্রুপটা দেবো। দেন আমরা আমাদের হাইট, সেমিতে সেন্টিমিটার আমাদের হাইট কত সেটা আমরা লিখবো, আমাদের কেজিতে ওয়েট কত সেটা লিখবো। আমাদের যদি কোনো অ্যালার্জিস থাকে, যেমন অনেকের ডিমের অ্যালার্জি হয়, অনেকের ডাস্টের অ্যালার্জি হয়, সেই সমস্ত অ্যালার্জি যদি কিছু আমাদের থেকে থাকে, সেই অ্যালার্জিগুলো আমরা এখানে মেনশন করতে পারি। এরপরে আমাদের যদি কোনো ক্রনিক কন্ডিশন থেকে থাকে, যেমন ডায়াবেটিস বা হাইপার টেনশন, এই ধরনের কিছু থেকে থাকে, সেটাও আমরা এখানে লিখতে পারি। এক্ষেত্রে আমি এখানে কিছু লিখলাম না এবং আমরা এখানে সেভ করে নিলাম, অর্থাৎ প্রোফাইলটা আপডেট করে নিলাম। আপডেট করার পর আমরা আবার প্রোফাইলটায় গিয়ে দেখতে পারি আমাদের প্রোফাইলটা আপডেট হয়ে গেছে। আমরা আমাদের প্রোফাইল পিকচার আপডেট করতে পারি, অর্থাৎ ক্যামেরা অপশনটা ক্লিক করলে আমরা দুটো অপশন পেয়ে যাবো, গ্যালারি এবং ক্যামেরা। আমরা চাইলে গ্যালারি থেকেও ছবি দিতে পারি এবং চাইলে ক্যামেরা থেকেও তুলে দিতে পারি। যেমন এখানে আমরা ক্যামেরা থেকে একটা ছবি তুলে দিচ্ছি, সাপোজ এটা একটা আমার প্রোফাইল পিকচার, এটা আমার এখানে সেভ করে দিই এবং সেভ করে আপডেট মেডিকেল প্রোফাইল করে দিই। তো প্রোফাইলটা আমার আবারও আপডেট হয়ে গেল। এখানে আমরা আমাদের ড্যাশবোর্ডটা দেখতে পারি। ড্যাশবোর্ডে কিছু কিছু অপশন আছে, যেমন হোম আছে, প্রেসক্রিপশন আছে, মেডিকেল রিপোর্টস। কোনো মেডিকেল রিপোর্ট আমরা এখানে অ্যাড করতে পারি, যেমন অ্যাড মেডিকেল রিপোর্টস। হেলথ প্যারামিটারস আছে, হেলথ প্যারামিটার আমরা অ্যাড করতে পারি। কোনো অ্যাপয়েন্টমেন্ট, নোটিফিকেশন এবং সমস্ত সাপোর্ট, প্রাইভেসি পলিসি আমরা সব এখানে ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পারি। এরপরে আমরা হোম পেজেতে দেখতে পারি আমাদের কাছে এখানে কিছু অপশনস আছে, যেমন প্রথম হচ্ছে ওপিডি, ডক্টর এবং ক্লিনিক্স। দেন হচ্ছে প্যাথোলজি টেস্ট এবং ল্যাবস।
দেন হচ্ছে ইন্ডিভিজুয়াল স্পেশালিস্ট ডক্টরস, তারপর হচ্ছে 24/7 সাপোর্ট। আমরা উপরের যে একটা সার্চ অপশন আছে সেখানে সার্চ অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমরা আমাদের যা যা দরকার সেগুলো আমরা সার্চ করতে পারি, যেমন ডক্টর, ওপিডি, প্যাথোলজি, কোনো ব্লাড টেস্ট, কোনো ইউরিন টেস্ট, নিচে কিছু অপশন আছে সেগুলো আমরা ক্লিক করতে দেখতে পারি। যেমন এখানে আমি ব্লাড টেস্টটা দিলাম, তোমাদের আশেপাশে এরিয়ার মধ্যে কোথায় কোথায় ব্লাড টেস্ট চলছে তো সেগুলো আমরা সবকিছুই দেখতে পাই। সাপোজ এখানে আমি লোকাল এরিয়ার নামটা দিয়ে সার্চ করলাম রানীহাট। এখানে রানীহাটি যা যা ডক্টরস, ওপিডি, প্যাথোলজি যা যা আছে সেখানে আমরা এখানে দেখতে পাবো। সাপোজ এখানে যেমন সেবায়ন ক্লিনিক আছে, এছাড়াও আমরা যদি সার্চ করে আরো দেখতে পারি সেফা ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক আছে। সাপোজ এই সেফা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আমরা এখানে সার্চ করলাম জেনারেল মেডিসিন। তো এই যে পার্টিকুলার সেফা ডায়াগনস্টিক আছে, এখানে যে জেনারেল মেডিসিনের যে কে এখানে ডক্টর আছে এবং তিনি কবে বসছে সমস্ত ডিটেলস আমরা এখানে পেয়ে যাই। যেমন বিপুল ভরসা নামে এখানে একজন ডক্টর আছেন, ইনি হচ্ছেন গ্যাস্ট্রোলজিস্টের। তো এনার কি কি কোয়ালিফিকেশন আছে আমরা দেখতে পারি এবং তিনি কোন কোন দিন কোন সময় বসেন সেটাও দেখতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে উনি মানডেতে বসেন এবং সানডেতে বসেন। তো মানডেতে সকাল 9টা থেকে 1টায় বসেন, আর সেম সানডেতেও সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত বসেন। সাপোজ আমাদের এই ডক্টরের একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার, তো আমরা এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট অপশন থেকে ক্লিক করে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারি। কিভাবে নিতে পারি এবার দেখা যাক। এখানে আমরা বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম। এবার এখানে নিজের নাম, নাম্বার, ইমেল আইডি এবং কোন ডেটেতে আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের দরকার সেই ডেটটাকে আমরা এখানে স্পেসিফাই করব, অর্থাৎ আমরা ডেটটাও এখানে উল্লেখ করব। কোন টাইমে, যেহেতু ডক্টর বসছেন 9টা থেকে 1টা, তো আমি কোন টাইমে যাব, অর্থাৎ আমি আমার টাইমটা এখানে ফিক্স করলাম যে সাপোজ আমি যাব 12টা 11 বা 12টা 10 বা 1টা 10। এইভাবে আমরা ডেটটাকে টাইমটাকে অ্যাডজাস্ট করতে হবে। সাপোজ আমি এখানে দিলাম 1টার সময়, তো আমি কি করবো, অনলাইন দেখাবো না অফলাইন? তো আমি এখানে অফলাইন দেখালাম এবং আমার যে কিছু সিমটম থাকে, কি কি প্রবলেম আছে শরীরে সেটা আমরা এখানে লিখব। এখানে আমরা যেমন লিখলাম সাম ডেসক্রিপশন, অর্থাৎ আপনার শারীরিক কোনো যদি প্রবলেম থাকে যা আপনি যেটার জন্য ডক্টরটা দেখাতে চাইছেন সেটা আপনি এখানে ডিটেলসে লিখতে পারেন। এবার এখানে লিখে আমরা কনফার্ম বুকিং করে দেবো এবং বুকিংটা আমাদের কনফার্ম হয়ে যায়। এবং এরপরে আমাদের করা বুকিংটা আমরা এখানে ড্যাশবোর্ডে এসে অ্যাপয়েন্টমেন্ট সেকশনে দেখলেই আমরা এখানে আমাদের বুকিংটা আমরা দেখতে পাবো যে আমাদের কোন তারিখে, কোন সময়ে, কোন ডায়াগনস্টিক সেন্টার বা কোন ওপিডিতে কোন ডক্টরের আমাদের বুকিংটা করা হচ্ছে। এরপরে আমরা এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে ওপিডি ক্লিনিক। এখানে ওপিডি ক্লিনিকে আমরা সাপোজ আমাদের একটা ওপিডিতে জেনারেল মেডিসিনের ডক্টরের প্রয়োজন আছে, তো আমরা জেনারেল মেডিসিন লিখলাম। তো এখানে যে ওপিডি গুলো আছে প্রত্যেকটা ওপিডিতে আমরা দেখতে পারি কোন কোন ডক্টরের কাছে আমরা যেতে পারি। সাপোজ এখানে আমি একটা ওপিডি কে সিলেক্ট করলাম, ওপিডিটার নাম আছে যে সান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এখানে কিছু ডক্টরস আছেন, তার লিস্ট আপনারা নিচে দেখতে পারেন। সাপোজ এই ওপিডিতে আমাদেরকে কল করে কিছু কোয়েরি জানার আছে, তো আমরা এখানে কল অপশন দেখতে পারি। এখানে আমরা কল অপশনে গেলে আমরা এখানে ওপিডিটা দেখতে পেয়ে যাব। এছাড়া এরপরে অপশন আছে ম্যাপ অপশনে গেলে আমরা ওপিডিটায় অফলাইনে কিভাবে যেতে পারবো সেটা আমরা রুটটা দেখতে পারবো ম্যাপেতে। কোথা থেকে কোথায় কিভাবে আমাদের যেতে হবে সেই ডাইরেকশনটা ম্যাপ আমাদের দিয়ে দেবে। এই যে ওপিডিটা তার প্রতি আমরা আমাদের ফিডব্যাকটাও আমরা এখানে দিতে পারি যে ওপিডিটা কেমন, ভালো কি খারাপ, কি ভালো বা কি খারাপ, সমস্ত ফিডব্যাক আমরা এখানে দিতে পারি। এছাড়াও আমরা দেখতে পারি এখানে প্যাথোলজি ল্যাবের অপশন আছে। প্যাথোলজি ল্যাব অর্থাৎ হচ্ছে আমরা কোনো যদি ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট বা অন্যান্য কোনো ধরনের টেস্ট যদি করতে পারি সেই টেস্টের জন্য আমরা প্যাথোলজি বুঝি। তো এখানে আমরা যেমন প্যাথোলজি যদি আমাদের কোনো ব্লাড টেস্ট বা কিছুর জন্য দরকার পড়ে সেটা আমরা এখানে সার্চ করব। যেমন এখানে আমি লিখে সার্চ করলাম ব্লাড টেস্ট, তো এখানে কিছু প্যাথোলজি ল্যাবের নাম এসে যাচ্ছে, লিস্টে এসে যাচ্ছে যেখানে আমরা ব্লাড টেস্ট করতে পারি। সাপোজ এখান থেকে আমি একটা নাম সিলেক্ট করলাম যেটা নাম হচ্ছে এখানে কি অধিকারী মেডিক। ক্লিক করার পর আমরা দেখলাম এখানে কিছু টেস্ট হয়। কি টেস্ট হয়, যেমন সমস্ত রকম ব্লাড টেস্ট হয়, ইউরিন টেস্ট হয়, সিটি স্ক্যান হয়, এমআরআই। এরপরে একটা অপশন আছে ইন্ডিভিজুয়াল স্পেশালিস্ট ডক্টর। এখানে সাপোজ আমরা কোনো ওপিডিতে নয়, সরাসরি একটা ডক্টরেরই অ্যাপয়েন্টমেন্ট, তো ওপিডি থ্রু তো না গিয়ে সরাসরি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট
সেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের জন্য সাপোজ আমাদের কোনো স্পেশালিস্ট কোনো ডক্টর দরকার, তো আমরা এখান থেকে সেই স্পেশালিস্ট ডক্টরের জন্য বুকিং নিতে পারি। আমরা এই যে সমস্ত বুকিংগুলো করছি, সমস্ত বুকিংগুলো কিন্তু আমরা যখনই এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করছি, সেই বুকিংটা যদি ওপিডি থ্রুতে আমরা বুকিং করি, তো সেই বুকিং আইডিটা এবং বুকিং ডিটেলসটা সরাসরি ওপিডির কাছে চলে যাবে। এবং যদি আমরা কোনো স্পেশালিস্ট ডক্টরের ক্ষেত্রে আমরা বুকিংটা করে থাকি, সেই স্পেশালিস্ট ডক্টরের কাছে বুকিং ডিটেলসটা আমাদের চলে যাবে। আমরা এখানে আমাদের মেডিকেল হিস্ট্রিটাও দেখতে পারি, রিপোর্টস এবং প্রেসক্রিপশনও আমরা আপলোড করতে পারি। সাপোজ আমাদের কিছু মেডিকেল রিপোর্টস আছে, আমরা কিছু সেটা এখানে আপলোড করি। সাপোজ আমি এখানে লিখলাম মাই রিপোর্ট বলে, আমার রিপোর্টটা লিখলাম, মাই ব্লাড রিপোর্ট বলে একটা রিপোর্ট লিখলাম। এবার এখানে আমি এখানে ডেটটা লিখলাম, যে কোন ডেটে আমি করেছিলাম সেই ডেটটা লিখলাম। এবার এখানে অ্যাটাচমেন্টে গিয়ে আমি আমাদের ব্লাড রিপোর্টের ছবিটাকে তুলে এখানে একটা কপি এখানে অ্যাজ এ সেভ হিসাবে রাখতে পারি, রেকর্ডটা আমি সেভ করতে পারি এবং আমরা চাইলে সেই রেকর্ডটা পরবর্তীতে দেখতেও পারি। এবার রিপোর্টের সঙ্গে সঙ্গে আমাদের কিছু প্রেসক্রিপশন থাকে, ডক্টরের দেওয়া প্রেসক্রিপশন থাকে, সেই প্রেসক্রিপশনও আমরা এখানে সেভ করতে পারি। সমস্ত রিপোর্ট এবং প্রেসক্রিপশনের যে ডেটাগুলো আছে স্বচ্ছভাবে আমাদের কাছে সেভ থাকবে এবং সুরক্ষিত থাকবে। হোম পেজেতে আসলে আমরা দেখতে পাবো নিচে আমাদের কাছে আরো কিছু অপশনস আছে, যেমন হচ্ছে মেডিকেল রিপোর্টস, প্রেসক্রিপশন, অ্যাপয়েন্টমেন্টস, দেন হচ্ছে হেলথ প্যারামিটার। অ্যাপয়েন্টমেন্টসে গিয়ে অ্যাপয়েন্টমেন্টগুলো এখান থেকেও শর্টকাটে অ্যাক্সেস করতে পারি। এছাড়া এখানে আছে হেলথ প্যারামিটার রেকর্ডস। এখানে আমরা নিজেদের হেলথ প্যারামিটার দিতে পারি। সাপোজ আমাদের বিপিএমটা কত সেটা আমরা এখানে লিখতে পারি, আমাদের ব্লাড প্রেশার কত সেটা আমরা এখানে লিখতে পারি, এখানে আমাদের শরীরের টেম্পারেচার কত সেটা লিখলাম, আমাদের SpO2 অর্থাৎ অক্সিজেন লেভেল কত সেটা আমরা লিখলাম, এখানে আমাদের কারো যদি সুগার থেকে থাকে তো ব্লাড সুগারের লেভেলটা কতটা সেটা লিখলাম, আমাদের হাইট লিখলাম, ওয়েট লিখলাম, আমাদের BMI রেটটা লিখলাম এবং আমাদের ব্লাড গ্রুপ লিখে আমরা এখানে সেভ করে দিলাম। এখানে একটা যেমন সেভ হয়ে গেছে, এরপরে আমরা চাইলে আবারও পরবর্তীতে আরেকটাও সেম ভাবে সেভ করতে পারি। আমাদের যদি এবার কোনো অ্যাপয়েন্টমেন্ট আমাদের ক্যান্সেল করার থাকে, তাহলে আমরা ড্যাশবোর্ডে গিয়ে অ্যাপয়েন্টমেন্টে যাব এবং সেখানে দেখবো আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমরা পারলে সেই অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্যান্সেলও করতে পারি। এবং 3টে ট্যাব আছে, ক্যান্সেল ট্যাবে গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা আমরা এখানে ক্যান্সেল করে দিচ্ছি এবং সেই ডেটাটা সঙ্গে সঙ্গে ওপিডি বা ডক্টরের কাছে চলে যাবে। আপনি এখানে ড্যাশবোর্ডে এসে 24/7 সাপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটও অ্যাক্সেস করতে পারেন। এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন রিওয়ার্ড এবং আর্নের অপশন, অর্থাৎ এই অ্যাপটা আপনারা যদি ফ্যামিলি বা ফ্রেন্ডসের রেফার করেন বা শেয়ার করেন, সেখান থেকেও কিন্তু আপনারা একটা ভালো কিছু রিওয়ার্ড আর্ন করতে পারবেন।